গত কয়েকদিন ধরে, বিশেষ করে 4 তারিখের পর থেকে আপনাদের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে এবং যে তাণ্ডব লীলা চলেছে, বাংলা বিরোধী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের দলীয় কার্যালয়গুলিতেও ভাঙচুর করা হয়েছে। সব থেকে যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসায় যারা শান্তির বাণী শোনাতো, তারা 4 তারিখে জোর জবরদস্তি ক্ষমতা দখল করার পরে আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এন্টালির তাপস নস্কর, নানুর বিধানসভার আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পটনায়ক, পূর্বস্থলী দক্ষিণের পিঙ্কু দেবনাথ, কুলপির মিঠুন সামন্ত, গোঘাটের সহদেব বাগ বা নারায়ণগড়ের বীরেন পাত্র বা সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য এবং চাকদাহের তপন শিকদার, প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের এই অকাল প্রয়াণে কেবল শুধুমাত্র দলের ক্ষতি নয়, আমাদের সকলের ব্যক্তিগতভাবেও অপূরণীয় ক্ষতি বা ব্যক্তিগত শোক। দল সর্বদা তাদের পরিবারের পাশে থাকবে এবং যতদিন আমরা রয়েছি তাদের পরিবারের দায়িত্ব তৃণমূল কংগ্রেস পরিবার নেবে। কেন এই আক্রমণ কখনো ভেবে দেখেছেন? কেন এই হিংসা? কেন এই লুটপাট? কেন এই গুন্ডামি? কেন এই ভাঙচুর? তার কারণ বিজেপি খুব ভালো করে জানে বাংলার মানুষের এবং আপনাদের শক্তি কতটা। যারা কাপুরুষের মতো অন্ধকারে হামলা চালায়, তারা আসলে আপনাদের সাহসের মোকাবিলা করতে ভয় পায়। তার কারণ তারা জানে যে তারা লুটপাট করে ক্ষমতায় এসছে। জয় বা পরাজয় সমাজের যে কোনো বা রাজনীতির যে কোনো রাজ্য রাজনীতির অঙ্গ বা দেশের রাজনীতির অঙ্গ। কিন্তু জয়ী হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? আমি মনে করি এটা তাদের চারিত্রিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই যে 10 জন প্রাণ হারালেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ আমাদের পিছু হাঁটার কারণ হতে পারে না, বরং তাদের দেখা স্বপ্নগুলি পূরণ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব এবং আগামী দিনের শপথ। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার জন্ম হয়েছে রাজপথের ধুলোয়, আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের ময়দানে, হার না মানা মানসিকতার মধ্যে দিয়ে। মনে পড়ে সিঙ্গুর নন্দীগ্রামের সেই দিনগুলি যখন চারিদিকে ছিল শুধু বারুদের গন্ধ আর সিপিএম এর হাড়মাত বাহিনীর লাঠির আস্ফালন? তখন কি আমরা কেউ মাথা নত করেছিলাম? ভয় পেয়েছিলাম? দমাতে পেরেছিল তৃণমূলকে? উত্তর হচ্ছে না। আমরা সেদিনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে বাংলার মানুষ আমাদের সুযোগ দিয়েছিল 2011 সালে এবং আমরা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলাম। আজকের ওই প্রতিকূল পরিস্থিতিতে অন্য কিছু নয় বা নতুন কিছু নয়, এ হলো এক অগ্নি পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আমাদের সংগঠনকেও, তৃণমূলের সর্বস্তরের সৈনিকদেরকেও এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে।